সাউথ চব্বিশ পরগনায় বাঁশডোনি মার্কেটে আমরা পৌঁছে গেছি, কারণ এখানে রবিবারের দিনে অনেক ভিড় হয়, অনেক লোক আসে। আর এই যে জিনিসপত্রের দাম যে বেড়ে যাচ্ছে দিনের দিন, তো কি এটার জন্য ভোট ব্যাংকের উপরে ইফেক্ট পড়বে এবার যে নির্বাচন আসছে সেটার মধ্যে? আসলে আমরা সরাসরি কথা বলে দেখে নেবো সাধারণ মানুষদের সাথে যারা এখানে বাজার করতে এসছে। আপনি কি লক্ষ্মী ভান্ডার পান? হ্যাঁ ভাই, পরিবর্তন লাগবে, দিদিই লাগবে। আচ্ছা, এই যে মার্কেটে আগে আমরা 1 বছর আগে আসতাম যে 200 টাকায় জিনিস কিনতাম, কি সেই জিনিস এখন পাওয়া যায়? না, সেটা এখন তো পাওয়া যায় না, অনেকটা হাই হয়ে গেছে। আমাদের আমাদের অবস্থার জন্য না একটু বেশি হয়ে গেছে এগুলো। তো কি সাধারণ মানুষের জন্য এখন কি বেশি চাহিদা আছে? সাধারণ মানুষ এখন বেশি চাহিদা আছে সবকিছু কম হোক, আমরা গ্যাসটা সব ঠিকঠাক পাই, এই সবগুলো চাহিদা। আমাদের সাধারণ মানুষ আমরা খেয়ে বাঁচতে পারলেই হবে, আর কিছু চাই না। এখন বাজারের অ্যামাউন্টে কতটা ডিফারেন্স পাচ্ছেন? অনেকটা ডিফারেন্স। মানুষের দাম কমে যাচ্ছে, জীবনের কোনো মূল্য নেই, সুরক্ষা বলে কিছু নেই, তোলাবাজি, লুট, সন্ত্রাস, ধর্ষণ, এইটাই। এবার যে নির্বাচন আসছে কি মনে হচ্ছে কি হতে পারে? পরিবর্তন হওয়া দরকার, সবকিছু খাই। তো সিএম বলছে কি যদি পরিবর্তন হয় তাহলে ওরা মাছ মাংস বিক্রি করতে দেবে না, খেতে দেবে। সিএম আর পিএম নাটকবাজি, দুটোই এক, টাকার এপিঠ ওপিঠ। মানুষের মধ্যে বিভাজন তৈরি করা, ফায়দাটা নেবে, বেকার আরো বেকার হবে, কর্মসংস্থানহীন হবে, এইটাই। এবং তার জন্য বামপন্থীদের দরকার। আবার বামপন্থী দরকার। তা নাহলে পরিবর্তন কি হবে? মানুষের অভিজ্ঞতাটা কি? এখানে কৃষি উন্নয়ন থেকে শুরু করে আইন শৃঙ্খলা এইরকম নৈরাজ্য ছিল না। শিল্পায়ন গড়ে উঠছিল, সেটাকে ধ্বংস করেছে। শিক্ষাটাকে ধ্বংস করেছে, চিকিৎসাটাকে ধ্বংস করেছে। উন্নয়ন তো এই 15 বছরে হয়নি, মোদি 15 বছরে হয়নি, এইখানেও হয়নি। এবারে নির্বাচন আসছে, কি মনে হচ্ছে কি হবে? নির্বাচনে কি হবে? সারা পৃথিবীতে অনিশ্চিত জিনিস চলছে। হ্যাঁ, আমাদের এখানে অনিশ্চিত, কেউ বলতে পারে না। সবাই বলে আমি জিতবো, কেউ বলতো না। বামফ্রন্ট বলেছিল 32 বছর আমরা জিতছি, আমাদের কে হারায়, কিন্তু বামফ্রন্ট এই চেঞ্জ হতেই পারে। আর এমনি আপনি উন্নয়ন দেখবেন না বাচ্চাদের চাকরি দেখবেন? উন্নয়নটা চাই, উন্নয়ন কিছুই হচ্ছে না। উন্নয়নটা চাই, উন্নয়ন চাই না, কোনো এডুকেশন নাই, কিচ্ছু নাই, টোটালি তোমার ফেলিওর, এডুকেশনের ফেলিওর। তারপর তোমার কি বলে এটা, কলকারখানা তো ভোগে চলে গেছে। আর এখন যে ইয়াংস্টারদেরকে তো যুব সাথী দিচ্ছে, ও বেকার, এগুলো দেওয়া মানে 2 দিন পরে আবার বন্ধ হয়ে যাবে। তো এবার যে ইলেকশন আসছে আমাদের নির্বাচন, সেটার ভিত্তিতে আপনি কাকে মানে ভোটের জন্য দেখছেন? উন্নয়ন শুড বি চেঞ্জ, এই পরিবর্তন দরকার। এই যা চলেছে এদের নিয়ে বেশি দিন চললে বাংলা আদৌ ভবিষ্যতে কি হবে, উই আর ওরিড। বাট দুটো সরকারই চেঞ্জ দরকার, কিন্তু সেন্ট্রালের ইলেকশন তো আরো 29 সালে দেরি আছে। কিন্তু বাংলা এবার মানুষ চাইছে পরিবর্তন দরকার। যেভাবে হচ্ছে চাকরি চুরি থেকে শুরু করে সব জায়গায় করাপশন, এই করাপশনের বিরুদ্ধে বুদ্ধিজীবীরা চুপ করে আছে। সাধারণ মানুষকে বাঁচতে গেলে আমাদেরকে শাউটিং করতে হবে, কিন্তু শাউটিং করার বয়স তো আমাদের নেই, আমরা সিনিয়র সিটিজেন। আমরা চাই মানসিকভাবে যে পরিবর্তন হোক। এবারে মার্কেটে আমরা দেখতে পারলাম বয়স্ক লোকরা যারা অনেক বছর দিয়ে এখানের বাসিন্দা, তারা কিন্তু অন্য দিকের কথা বলছে। এটা তো আমরা 4 তারিখের পরেই জানতে পারবো কি কে আসবে বা কে না, কিন্তু আমরা হিন্দুস্তান নিউজ পয়েন্ট সবসময় ইলেকশনের আপডেট নিয়ে আপনাদের কাছে উপস্থিত থাকবো। ভিডিও জার্নালিস্ট দেবাঞ্জনের সাথে আস্থা, হিন্দুস্তান নিউজ পয়েন্ট।